জামাতের দখলের ডাকসু, নেপথ্যে কি আইএসআই? সূত্রের খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে জামাতকে জেতাতে বিপুল টাকা ঢেলেছে পাক গুপ্তচর সংস্থা। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী প্রচারেও প্রচুর টাকা খরচ করা হয়েছে। ঢাকা নিয়ে গোয়েন্দা রিপোর্ট মাথা ব্যথা বাড়ালো নয়াদিল্লির। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল অসাম্প্রদায়িকতার প্রতীক, মুক্তমনাদের অবাধ বিচরণ ক্ষেত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল, দাবি উঠেছিল স্বাধীনতার। সেই সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা পাকিস্তানের খান সেনাদের হাত ধরে খুন করেছিল লাখ লাখ স্বাধীনতাকামী মানুষকে, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁদেরই দখলে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং সহসাধারণ সম্পাদক সহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি। কিন্তু শিবিরের এই জয় কি ছাত্রছাত্রীদের ভোটের ফলে হয়েছে, নাকি নেপথ্যে রয়েছে আইএসআই? গোয়েন্দা সূত্রে পাওয়া খবর বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট থেকে ভারতের জন্য বিপদ বার্তা। ডাকসুর ভোটে সরাসরি যুক্ত ছিল আইএসআই। ওপার বাংলার ছাত্র ভোটে মোটা টাকা ঢেলেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। জামাতের মাধ্যমে এই টাকা বিলি করেছে আইএসআই। মিডিয়া ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী ন্যারেটিভ প্রচার করতে টাকা ঢালা হয়েছে। গোয়েন্দা সংস্থার রিপোর্টে রীতিমতো চমকে যাওয়ার মতো তথ্য, যেখানে বলা হচ্ছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যেই শিবির ছিলেন তা নয়, জামাত যারা প্রভাব রাখেন এবং জামাতের অ্যাক্টিভিস্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যেই ঢুকেছিলেন, যাতে খুব সহজেই ডাকসুর এই নির্বাচন তারা শিবিরের পক্ষে আনতে পারেন। এমনকি ভোটিং পার্সেন্টেজ 15 থেকে 20% টার্ন আউট আগে থেকেই করিয়ে নেওয়া হয়েছিল। গত বছর অগাস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পাকিস্তানের সক্রিয়তা স্পষ্ট। মোহাম্মদ ইউনূসের আমলে ওপার বাংলায় জাঁকিয়ে বসেছে আইএসআই। তাদের দৌলতেই মুক্তিযুদ্ধের আতুর ঘর আজ জামাতের মুক্তাঞ্চল। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে মৌমিতার রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।